চল স্টার্ট করা যাক। বায়োমলিকুল আর সলিউশনেও যদি কারো কিছু থাকে দেখা যাবে, অনেক কিছু। চল দেখি বায়োমলিকুলস বার কর। ওই মাথার উপর অল আউটের সুইচ অন করে দিত। চল ফার্স্ট হচ্ছে SC22 1/11। প্রাকৃতিক অ্যালানিনের স্থায়িত্ব বেশি কঠিন অবস্থায় নিচের কোনটি? অ্যালানিনের স্থায়িত্ব বেশি কঠিন অবস্থায় নিচের কোনটি? আচ্ছা, বেসিক্যালি কোনটা স্টেবিলিটি সবচেয়ে বেশি, এটা উচ্চ মাধ্যমিক একবার এসেছিল। একটু বার কর ইয়ের পিছনে, চ্যাপ্টারের পিছনে চলে যা, দেখ উচ্চ মাধ্যমিক কোশ্চেনের মধ্যে পাবি। এটার অপশন কি আছে? সি আছে কি অ্যান্সারে? চ্যাপ্টারের পিছনে বায়োমলিকুলসের পিছনে যে কোশ্চেন আনসার আছে প্রিভিয়াস ইয়ার, দেখ তার মধ্যে এই সেম কোশ্চেনটা আসে মোস্ট প্রবাবলি, আছে না? ওটার অ্যান্সার কি দেওয়া আছে? জুইটারায়নটা। আচ্ছা, জুইটারায়নটা অ্যান্সার কেন? সিম্পল ভাবি, বলেছে সলিড স্টেটে অ্যালানিনের স্থায়িত্ব বেশি কঠিন অবস্থায় নিচের কোনটি? তো সলিড স্টেট মানে স্বাভাবিকভাবে আমার মধ্যে আয়নিক বন্ড ধরা আছে, যেখানে আমার ভাই স্বাভাবিকভাবে ওদের মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশন বেশি, ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন বেশি, তার চেয়ে বড় কথা স্থায়িত্ব বেশি। তো ভাই আমি জানি যে কোনো অ্যামাইনো অ্যাসিড আমার হচ্ছে জুইটারায়ন ভার্সনেই থাকে। তো জুইটারায়ন ভার্সনে থাকবে কঠিন অবস্থা। কঠিন অবস্থা মানে হচ্ছে ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন বেশি। তো ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন বেশি মানে কি, ধর একজনের প্লাস অন্যজনের মাইনাসকে টানছে, এর মাইনাস আবার ওর প্লাসকে টানছে, মানে ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন বেশি, সম্বন্ধে প্লাস মাইনাসের ভালোই খেলা চলছে, বুঝতে পেরেছিস? তো এইবার এই মধ্যে দুখানা আমার অপশান, জুইটারায়ন, এইসব কোশ্চেন অ্যান্সার আমার জুইটারায়নই হবে, ঠিক আছে? তো জুইটারায়ন এর মধ্যে কোনটা আছে? একমাত্র অপশন নাম্বার সি আছে, হচ্ছে আমার জুইটারায়ন। সি ডবল এইচ হয়ে গেল, সি ডবল মাইনাস, আর NH2 হবে হচ্ছে NH3 প্লাস। তো এটা আমার অ্যান্সার সি। তারপর এটা আছে না, কোন ইয়ারের কোশ্চেন এটা? চল তারপরে 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 হচ্ছে SC38 এর 4 এর 1 আর 3। 38 4 1। চারের কত? 1 আর 3। 4 1 তো নেই, 4 ABCD আছে, তাহলে ওটাই হবে। তো সলিড স্টেটের কোশ্চেন 4 A। ও 4 এর 1 বলছিল, 4 এর I এর 3, ওটা I এর 1 কেন বলছি? ওটা 4 এর I এর 3। গ্লুকোজ ও ফ্রুক্টোজ একই ওষাজন উৎপন্ন করে? হ্যাঁ, হ্যাঁ, গ্লুকোজ ও ফ্রুক্টোজ একই ওষাজন উৎপন্ন করে। ওসানটা কি? ফিনাইল হাইড্রোজেনের সাথে রিঅ্যাকশনে যেটা ফর্ম হয় সেটার নাম হচ্ছে ওষাজন। গ্লুকোজ হয়। ক্লাসে করার সময় কি বলেছিলাম এরকম গ্লুকোজ আর ফ্রুক্টোজ আমার সেম জিনিস ফর্ম করছে? হ্যাঁ, মনে তো বলেছিল। গ্লুকোজ ফ্রুক্টোজ ওষাজনের সাথে রিঅ্যাকশন গ্লুকোজের। 1 নাম্বার কার্বনে হচ্ছে আমার গ্লুকোজের সাথে কী করবে, ফার্স্টে ওটাকে অক্সিডাইজ করলে সি ডবল বন্ডতে কনভার্ট করবে। 2 নাম্বারটা তো আমার তাই হবে, রিঅ্যাকশন হলো দুখানা, ঠিক আছে? ক্লিক গ্লুকোজ আর ওটা তো ফিনাইল হাইড্রোজেনের সাথে গ্লুকোজের রিঅ্যাকশন। ফ্রুক্টোজও আমার সেম প্রোডাক্ট ফর্ম করছে, এটা বলেছিলাম ক্লাসে, তাই লেখা আছে। না, ফ্রুক্টোজও আমার সেম প্রোডাক্ট ফর্ম করছে, তার কারণ কি আমার ওই রিঅ্যাকশনে 3 ইকুইভ্যালেন্ট ফিনাইল হাইড্রোজেন লাগে, বলেছিলাম 3 ইকুইভ্যালেন্ট ফিনাইল হাইড্রোজেন লাগে। ফিনাইল হাইড্রোজেন গিয়ে কী করে গ্লুকোজের ক্ষেত্রে, আমার কোন কোন কার্বনের রিঅ্যাকশন হচ্ছে, উপরের কার্বন আর অ্যাজ ওয়েল অ্যাজ সেকেন্ড কার্বন। উপরের কার্বনটা মানে আমি যদি বলি 1 নাম্বার কার্বন, 1 নাম্বার কার্বনের সি ডবল বন্ড ওর সাথে রিঅ্যাকশন করলো। 2 নাম্বার কার্বনটাকে অক্সিডাইজ করবে, আমার সি ডবল বন্ডতে কনভার্ট করবে। 2 নাম্বার কার্বনটা আমার CHOH আছে, ওটাকে সি ডবল বন্ডতে কনভার্ট করবে।
তারপর ওটার সাথে আমার রিয়াকশন করবে, করে ওই দুখানা আমার লাগলো, তাই তো? তাহলে দুখানা লাগলো হচ্ছে সি ডবল বন্ডের সাথে, আর একখানা হচ্ছে আমার অক্সিডাইজ করতে কাজে লেগেছিল, টোটাল লাগলো 3 ইকুইভ্যালেন্ট। ফ্রুক্টোজের স্ট্রাকচার কি? ফ্রুক্টোজের স্ট্রাকচার হচ্ছে 1 নাম্বার কার্বনটা CHOH, 2 নাম্বারটা সি ডবল বন্ড। তো ফ্রুক্টোজের সাথে ওর সাথে একইভাবে কী করে, 2 নাম্বার সি ডবল বন্ড ওর সাথে লেগে যায়, আর 1 নাম্বারটাকে জারণ করে ওটার সাথে লাগে। তাহলে আমার এখানেও 3 ইকুইভ্যালেন্ট লাগছে। এবার এটা অ্যান্সার বইয়ের মধ্যে আছে, কেন একই করে এটাই লেখা আছে। কোথায় আছে বইয়ের মধ্যে? মোস্ট প্রবলি এনসিআরটির যে কোশ্চেনগুলো আছে তার মধ্যে পাওয়া যাবে। নাহলে এটার অ্যান্সার এখনই বলে দেবো। চলো, এটা ইংলিশ ভার্সন CBSE বোর্ডের কাছে পাঠিয়েছিলাম, এখানে বাংলায় বলে দিচ্ছি। লেখ, ফিনাইল হাইড্রোজেনের সাথে বিক্রিয়ায়, ফিনাইল হাইড্রোজেনের সাথে বিক্রিয়ায়, ফিনাইল হাইড্রোজেনের সাথে বিক্রিয়ায় ওসাজন তৈরির সময়, ওসাজন তৈরির সময়, ফিনাইল হাইড্রোজেনের সাথে বিক্রিয়ায় ওসাজন তৈরির সময় কেবলমাত্র C1 এবং C2-তে, কেবলমাত্র C1 এবং C2-তে বিক্রিয়া ঘটে, কেবলমাত্র C1 এবং C2-তে বিক্রিয়া ঘটে। এবং বাকি অংশ অবিকৃত থাকে, বাকি অংশ অবিকৃত থাকে। বিকৃত বানান কি এখানে? মানে রিয়াকশনে পার্টিসিপেট করেনি, বুঝতে পেরেছিস? বাকি অংশ অবিকৃত থাকে। ক্লিয়ার? আচ্ছা, দাঁড়িয়ে দিয়ে লেখ, যেহেতু গ্লুকোজ এবং ফ্রুক্টোজের গঠন, যেহেতু গ্লুকোজ এবং ফ্রুক্টোজের গঠন যেহেতু গ্লুকোজ এবং ফ্রুক্টোজের গঠন কেবলমাত্র C1 এবং C2-তে আলাদা, কেবলমাত্র C1 এবং C2-তে আলাদা, কমা দিয়ে লিখবি, তাই তারা একই ওসাজন দেয়, তাই তারা একই ওসাজন দেয় বা একই ওসাজন উৎপন্ন করে, একই ওসাজন উৎপন্ন করে। এসব লেখায় অ্যাকচুয়ালি কোনো নাম্বার নেই, নাম্বারটা আছে পরের রিয়াকশানটাতে। তাই তারা একই ওসাজন উৎপন্ন করে। এই C1 C2 বললাম, এটাই নাম্বারটা আছে। এবারে লিখবো খাতার মধ্যে, কীরকম লিখবো? চল, মাঝখানে আঁকবো হচ্ছে, আমি বেসিক্যালি বাদিক থেকে গ্লুকোজ নিচ্ছি, তারপর নেবো হচ্ছে কাকে, CH ডবল বন্ড, 1 নাম্বার কার্বন আমার, আর ফ্রুক্টোজেরও 1 নাম্বার আলাদা হবে। 2 নম্বরে আমার কি আছে, CHOH। ঠিক আছে, CHOH কে আমি এভাবে লিখতে পারি, কারণ আমার এখানে ডি গ্লুকোজ করে আঁকার কোনো দরকার নেই। ওকে, আচ্ছা, CHOH। তারপরে দেখ, আমি জানি 2 নম্বর আর 1 নাম্বারটা আলাদা, তাহলে 2 আর 1কে আমি আলাদা করে লিখছি। তারপরে আমার কখানা CHOH আছে, আরও 3টে আছে, তাই তো? আর নিচে আছে হচ্ছে আমার CH2H। এটা হচ্ছে আমার গ্লুকোজের স্ট্রাকচার। শর্টে লিখলাম, এরকম লিখতে পারি। আমার দেখ এখানে 1 আর 2টা মেন দরকার, এই বাকি পার্টটা তো আমার সেম হবে। এই গ্লুকোজেও যা আছে ভাই, ফ্রুক্টোজে আমার এই পার্টটা সেম। ঠিক আছে, আচ্ছা, এখান থেকে অ্যারো দিলাম, অ্যারোর উপরে কাকে দিচ্ছি আমি জানি, 3 ইকুইভ্যালেন্ট, তাহলে আমি লিখলাম 3 ইকুইভ্যালেন্ট, বা 3 লিখতে পারিস। 3 কী দেবো, ফিনাইল হাইড্রোজেন।
ফিনাইল হাইড্রোজেনকে শর্টে উচ্চ মাধ্যমিক লেভেল এরকম লেখা যেতেই পারে, পিএইচ এনএইচ এনএইচ টু, আমি জানি। ইনফ্যাক্ট এরকমই লিখবো, যখন তোকে বলবে ফিনাইল হাইড্রোজেনের সাথে রিয়াকশন, যদি বলে এরকম লিখবো 3 ইকুইভ্যালেন্ট পিএইচ এনএইচ এনএইচ টু দিয়েছি। মাঝখানের প্রোডাক্ট আমি আঁকবো, মাঝখানে আমার প্রোডাক্ট কী হবে, সিএইচ ডাবল বন্ড এন সিঙ্গেল বন্ড এনএইচ পিএইচ, এটা হবে। তারপরে কী হবে, নিচেরটা আবার একইভাবে সি ডাবল বন্ড এন, বুঝতে পারছিস, এন এনএইচ পিএইচ কেন হলো ভাই, এটা তো আমি জানি, বাড়ি থেকে প্র্যাকটিস করে সেখান থেকে আমার সি ডাবল বন্ডও ফর্ম হয়েছিল, তারপর ওটা আমার সাথে লেগেছে সি ডাবল বন্ড এন এনএইচ পিএইচ। আর বাকি পার্টটা আমার যেরকম ছিল সেরকমই থাকলো, সিএইচওএইচ হোল 3 সিঙ্গেল বন্ড CH2H, এটা আমার এরকম থাকলো। এটা আমার কি হয়েছে, গ্লুকোজ আজোন, নিচে লিখছি। আচ্ছা, এটা নিচে লিখবো কি গ্লুকোজ, এটা নিচে লিখছি গ্লুকোজ আজোন। এটা ফর্ম হয়েছে। আচ্ছা, এইবারে এটা তো আমি ভাই ফ্রুক্টোজ থেকেও পাই, তাহলে চলো ওদিকে আমি ফ্রুক্টোজ একে ওটা থেকে অ্যারো দেবো এটার দিকে, গ্লুকোসাজনের দিকে। ফ্রুক্টোজ যাচ্ছি আমার এদিকে, এদিক থেকে ফ্রুক্টোজ একে আরেকটা অ্যারো ফ্রুক্টোজ থেকে গ্লুকোসাজনের দিকে অ্যারো দেবো, মানে ফ্রুক্টোজ থেকেও ভাই ফর্ম হবে সেম জিনিসটা, সেটা আমি বোঝাতে চাইছি। তাহলে ফ্রুক্টোজের ছবি আঁকছি, CH2H সি ডাবল বন্ড, তারপরে CHOH হোল 3, তারপরে CH2H। এই পার্টটা নিচেরটা ইনট্যাক্ট, C1 আর C2 তে আমার চেঞ্জ হলো। এটা হচ্ছে আমার কাজ স্ট্রাকচার, ফ্রুক্টোজের স্ট্রাকচার, ঠিক আছে, এটা ফ্রুক্টোজের স্ট্রাকচার হলো। একইভাবে ওই অ্যারোর উপর আমি দেবো কি 3 ইকুইভ্যালেন্ট পিএইচ এনএইচ এনএইচ টু, এটা নিচে লিখে দিলাম হচ্ছে কি ফ্রুক্টোজ। ব্যাস, এটুকু সাফিসিয়েন্ট। সিবিএসসি বোর্ডের স্যাম্পল পেপারে এই অ্যান্সার লেখা আছে, বোর্ডের একদম অফিসিয়াল। চল তারপরে বল, SC86 কোনটা আছে, 1-11 নিচের কোনটিকে লেভুলোজ বলা হয়, প্রকৃতিজাত গ্লুকোজ, প্রকৃতিজাত ডি রাইবোজ, প্রকৃতিজাত ডি ফ্রুক্টোজ, প্রকৃতিজাত সুক্রোজ। অ্যান্সার থেকে ডি ফ্রুক্টোজ লিখে দিয়েছে, কিন্তু তাও ভাবছিলাম কোথায় আছে, অ্যান্সারে ডি ফ্রুক্টোজ দেওয়া আছে। প্রকৃতিজাত ডি ফ্রুক্টোজ খুঁজতে হবে, এইসব কোশ্চেন উচ্চ মাধ্যমিক আসে না, খুঁজে বার করা যাক কোথায় আছে। ডি ফ্রুক্টোজ বার করি, ডি ফ্রুক্টোজ ফোরটিন পয়েন্ট সেভেনে ডি ফ্রুক্টোজের মধ্যে লেখা আছে, বার কর দেখি। 14.7 লেবুলোজ বলে লেখা আছে, ডি ফ্রুক্টোজ, ওখানে লেখা আছে লেবুলোজ বলে। আচ্ছা, প্রকৃতিজাত ফ্রুক্টোজ আলোক সক্রিয়, প্রকৃতিজাত ফ্রুক্টোজ আলোক সক্রিয়, আমি জানি প্রকৃতিজাত যে কোনো কার্বোহাইড্রেট হচ্ছে ডি, তাই তো এটা বলেছিলাম, ন্যাচারালি অকারিং যে কোনো কার্বোহাইড্রেট ডি, আর ন্যাচারালি যে কোনো অ্যামাইনো অ্যাসিড হচ্ছে আমার এল, ক্যাপিটাল এল। আচ্ছা, তাহলে প্রকৃতিজাত ফ্রুক্টোজ মানে হচ্ছে আমার ডি ফ্রুক্টোজ, ডি ফ্রুক্টোজকে আমার কী বলে লেভুলোজ। ওকে চল মার্ক করে রাখলাম, নতুন জিনিস জানলাম, ঠিক আছে হয়েছে। গ্লাইসিন তো আলোক নিষ্ক্রিয়, গ্লাইসিনের স্ট্রাকচার CH2NH2 COOH, ওর মধ্যে অপটিক্যাল সেন্টার নেই, আলোক নিষ্ক্রিয়। আলোক সক্রিয় বললে যে কোনো একটা দিকে ওটা বাদ দিয়ে যে যে আছে যে কোনো একজনকে দেবো। অ্যালানিন দিয়ে দিচ্ছি।
হ্যাঁ ব্যাস বল। আচ্ছা পরপর অর্ডারে চল, ঠিক আছে। SC 37, ও যখন 37 কত বললি? 1-9 9 1 11 তো দিয়েছিল। 1-9 বায়োমলিকুলসের কোশ্চেন, ঠিক আছে। ওটা তো বলে ওটা কেমিস্ট্রি ডেইলি লাইফের কোশ্চেন হবে। 11 তো ছিল। 10 11 তো আছে পেপটাইড বল। বসে করতে গেলে SC 37 তাই তো। আচ্ছা 1-10 আছে হচ্ছে কোশ্চেন ওটা তো ভাই এন কন্টেনিং কম্পাউন্ডে হবে। CF3CO যা ওটা এন কন্টেনিং কম্পাউন্ডে হবে। আচ্ছা 11টা আছে নিচের কোন বন্ধনটি পেপটাইড বন্ধন বলা হয়? CONH, অপশন নাম্বার সি, তো ক্লাসেও বলেছি, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 11 হচ্ছে আমার CONH পেপটাইড বন্ধন CONH। তারপরে 38 এর পরে কারো কোনো ডাউট আছে? 36 এর ওই স্কুলে 36 এর কারো কোনো ডাউট? আচ্ছা SC 58 এ কারো কোনো ডাউট? আর SC 58 এ কারো কোনো ডাউট? SC 58 এ কারো কোনো ডাউট? ওকে চল, ডাউট নেই। SC 85, হ্যাঁ বল 85 এ কোথায় আছে? 1-12 কোশ্চেনটা আছে হচ্ছে নিচের কোনটিকে, সরি, গ্লুকোজের পলিমারগুলির মধ্যে কোনটি প্রাণীদেহে সঞ্চিত হয়? সেলুলোজ কি মানবদেহে সঞ্চিত হয়? না। সেলুলোজ কোথায় হয়? গাছে, তাই তো। স্টার্চ, আলুতে স্টার্চ থাকে, আমাদের মধ্যে স্টার্চ আছে? গ্লাইকোজেন তো ভাই জানি, গ্লাইকোজেনোলাইসিস পড়েছি বায়োলজিতে। অ্যামাইলোপেকটিন আর গ্লাইকোজেন। আচ্ছা গ্লুকোজের পলিমার এবার কোনটা? গ্লাইকোজেন কি গ্লুকোজের পলিমার? হ্যাঁ কোথায় আছে গ্লুকোজের পলিমার? চল বইয়ের মধ্যে বার করি এগুলো। ওই স্টার্চ, সেলুলোজ, গ্লাইকোজেন একদিন ক্লাসে মনে হয় মার্ক করেছিলাম, মনে হয় না মার্ক করেছিলাম, ঠিক আছে। 14.9.2, 14.8.2, 14.8.1 এসবের মধ্যে ডাইস্যাকারাইড যেগুলো আছে তার মধ্যে 14.8 আছে ডাইস্যাকারাইড। তার মধ্যে দেখ কোনটা কার কি ক্লাসে মার্ক করেছিলাম না, এখান থেকে মার্ক করা আছে। 14.8, 14.9 পলিস্যাকারাইড। স্টার্চ কোথায় সঞ্চিত হয়? উদ্ভিদে। আচ্ছা স্টার্চের মধ্যে কে থাকে? অ্যামাইলোজ, অ্যামাইলোপেকটিন। অ্যামাইলোপেকটিনের গঠন, অ্যামাইলোপেকটিনের গঠনের মধ্যে দেখ আলফা গ্লাইকোসাইডিক লিঙ্কেজের মাধ্যমে যুক্ত থাকে। হ্যাঁ তো স্টার্চ তো অ্যান্সার না, স্টার্চ তো বলিও নি অ্যান্সার। আচ্ছা গ্লাইকোজেন আর অ্যামাইলোপেকটিনের মধ্যে একটা অ্যান্সার হবে। আচ্ছা এবার অ্যামাইলোপেকটিন দেখি, অ্যামাইলোপেকটিনের মধ্যে লেখা আছে কি যে গ্লুকোজের ওটা আচ্ছা গ্লাইকোজেন কোথায় আছে? স্টার্চ, সেলুলোজ, সমাধানসহ এনসিআরটি অনুশীলনী বার কর। সমাধানসহ এনসিআরটি অনুশীলনী চ্যাপ্টার শেষেই আছে, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের কোশ্চেনগুলো যেগুলো আছে তার ঠিক পরেই। তার মধ্যে দেখ কোশ্চেন নাম্বার 6 নম্বর কোশ্চেন মার্ক করা আছে তোর বইতে। 5 নম্বর আছে। 5 নম্বর কি আছে?
গ্লাইকোজেনের লিঙ্কেজ, তাই তো? হ্যাঁ, মানে এই বইতে ওটা। আচ্ছা, কি আছে তারপরে, তার আশেপাশে আছে দেখতো? গ্লাইকোজেন কি এর সাথে সার্চের পার্থক্য কি আমার অবশ্যই। হ্যাঁ, গ্লাইকোজেন কি একটা আছে না? হ্যাঁ। আচ্ছা, গ্লাইকোজেন কি? গ্লাইকোজেন হলো আলফা ডি গ্লুকোজের একটি অধিক শৃঙ্খল বিশিষ্ট পলিমার, যা প্রাণীদেহের লিভার এবং পেশিতে মজুদ থাকে। ঠিক আছে, তাহলে গ্লাইকোজেন হলো আলফা ডি গ্লুকোজের একটি অধিক শৃঙ্খল বিশিষ্ট পলিমার, যা প্রাণীদেহের লিভার এবং পেশিতে মজুদ থাকে। আচ্ছা, এটা মার্ক করলাম। তাহলে এটার অ্যান্সার আমার কী হলো? গ্লাইকোজেন। ঠিক আছে, আচ্ছা SC86 এর কার কি আছে? আর 4 এর J1 ফ্রুক্টোজের মধ্যে LiLH4 দিলাম A+B। ফ্রুক্টোজের মধ্যে LiLH4 দেখো ওই ছকের মধ্যে আছে কিনা রিয়াকশন। ফ্রুক্টোজের রিয়াকশন ফার্স্ট অফ অল তো সিলেবাসে নেই ওসাজন ছাড়া। বাক্য বারবার বইয়ের মধ্যে গ্লুকোজের রিয়াকশন, ফ্রুক্টোজের রিয়াকশন যেখানে আছে ভরিয়ে ভরিয়ে, মাঝখানে ফ্রুক্টোজ আঁকা আছে, চারপাশে অ্যারো দিয়ে দিয়ে প্রচুর রিয়াকশন। যেরকম গ্লুকোজের আছে তার ঠিক পরেই পাবি ফ্রুক্টোজ এর রিয়াকশন। ফ্রুক্টোজের সাথে LiLH4 নেই, তাই তো? গ্লুকোজের সাথে LiLH4 আছে? নেই, তাই তো? আচ্ছা, আর কি আছে? ওই তারপরটা তো পেরেছি, গ্লুকোজ আলফা ডি প্লাস CH3CO। ওটা কি হচ্ছে বেসিক্যালি ওইচগুলো OCO CH3। ফ্রুক্টোজের সাথে LiLH4 মোস্ট প্রবাবলি এটা যেটা দিতে চেয়েছিল হচ্ছে ফ্রুক্টোজের মধ্যে LiLH4 দিলাম, প্রোডাক্ট হলো A, গ্লুকোজের মধ্যে LiLH4 দিলাম, প্রোডাক্ট হচ্ছে B। এইটা মোস্ট প্রবাবলি দিতে চেয়েছিল। LiLH4 এর রিয়াকশন নেই, তাই তো বইয়ের মধ্যে? ওকে, চল। দুটোটি যদি আমি সিম্পলি বিজারণ করি তাহলে তো সি ডাবল বন্ডগুলো আমার প্রোডাক্ট সেম হচ্ছে। বিজারণ তো হবেই, হয়ে আমার কার্বনিলগুলো সব অ্যালকোহলে কনভার্ট হবে। প্লাস বিটা আমার কেন বলেছে? ও তার মানে আইসোমার দুখানা। ওকে, হ্যাঁ ঠিকই বলেছিস। চল, বইয়ের মধ্যে কোথায় আছে বলতো? 14.7.1। NaBH4 দিয়ে আছে, H2NaB একই তো বিয়ে হলো। ওরা গ্লুকোজের কারণে 14.7। আচ্ছা চল দেখ কীভাবে হচ্ছে বেসিক্যালি। আচ্ছা, বেসিক্যালি দুখানা হচ্ছে আমার আইসোমার পাচ্ছি, ফ্রুক্টোজের সাথে রিয়াকশন করছি আর গ্লুকোজের সাথে রিয়াকশন করছি। তো যদি আমি ভাই LiLH4 সাথে রিয়াকশন করি, কার করছি? চল আমি তোকে দেখাচ্ছি হচ্ছে ফ্রুক্টোজের সাথে দেওয়া আছে এটা। আচ্ছা, ফ্রুক্টোজের সাথে কার্বনিল ভাই, এই কার্বনিলের রেসপেক্টে আমি তো অলরেডি দেখেছি না এই জিনিসগুলো। কার্বনিলের রেসপেক্টে তুমি নিউক্লিওফাইল আমার অ্যাবভ দ্য প্লেন অ্যাটাক করতে পারে, বিলো দ্য প্লেন অ্যাটাক করতে পারে, করে আমার দুখানা জিনিস ফর্ম হতো। তো সিমিলার তো তাই বলেছে যে ভাই আমি সি ডাবল বন্ডে যদি অ্যাটাক করে দুখানা আমার হতে পারে। একটা হতে পারে বলতে কি এইখানে ওইচটা আমার ডান দিকে যেতে পারে, তাহলে স্বাভাবিকভাবে একটা হবে। আর এটা হতে পারে কি ওইচটা আমার বাদিকে আসতে পারে স্বাভাবিকভাবেই। কারণ এই পার্টটা যদি আমি ভাবি, দেখ আমার বেসিক্যালি এটা স্ট্রাকচার তো এরকম CH2OH, মাঝখানে হলো সি ডাবল বন্ড, তারপরে যদি আমি ভাবি এটা ডি ফ্রুক্টোজ, তাহলে রাইট লেফট রাইটের হবে এরকম। ঠিক আছে, ডি গ্লুকোজ আমার কীরকম হয়? রাইট লেফট রাইট রাইট হয় ডি গ্লুকোজের স্ট্রাকচার, নাকি লেফট রাইট লেফট লেফট হয়? রাইট লেফট রাইট, তাই তো? ওকে চল, তাহলে আমার বেসিক্যালি ডি গ্লুকোজ হচ্ছে এরকম। আমি এটা তোকে অ্যান্সারটা কী বলছি এক্সাক্ট অ্যান্সার এখনও বলছি না, এটা হচ্ছে আমার ডি গ্লুকোজের স্ট্রাকচার। ঠিক আছে, এরকম স্বাভাবিকভাবেই বুঝতে পারছি
ওইচ যদি আমার বাদিকে আসে তাহলে আমার এটা আলাদা মলিকুল হবে, আলাদা মলিকুল, এক্স্যাক্টলি আলাদা মলিকুল, আলাদা মলিকুল। সিমিলার তো ভাই একই ব্যাপার। সি ডাবল বন্ডতে রিডাকশন হয় কীভাবে? সি ডাবল বন্ডতে হয় হচ্ছে এইচ মাইনাস আমার ভাই উপর থেকে অ্যাটাক করতে পারে বা নিচ থেকে অ্যাটাক করতে পারে। অ্যালডিহাইড কিটোনের ক্লাস বার কর, নিউক্লিওফিলিক এডিশন দেখ, দুখানা পসিবল প্রোডাক্ট আমার ছিল। অ্যালডিহাইড কিটোনের ক্লাস বার করে নিউক্লিওফিলিক এডিশন দেখ, কার্বনিলে আমার ভাই নিউক্লিওফাইল অ্যাবভ দ্য প্লেন অ্যাটাক করতে পারে, বিলো দ্য প্লেন অ্যাটাক করতে পারে। অ্যালডিহাইড কিটোনের খাতায় দেখ আছে নিউক্লিওফাইল আমার অ্যাবভ দ্য প্লেন বিলো দ্য প্লেন অ্যাটাক করতে পারে। তো একইভাবে ভাই কার্বনিলে এইচ মাইনাসে অ্যাবভ দ্য প্লেন আর বিলো দ্য প্লেন অ্যাটাক করতে পারে, ঠিক আছে? কারণ LiLH4 NaBH4 এরা হচ্ছে সবাই আমার এইচ মাইনাসের সোর্স, এইচ মাইনাসের সোর্স। এইচ মাইনাস আমার নিউক্লিওফাইল, ঠিক আছে? নিউক্লিওফাইল অ্যালডিহাইড কিটোনের নিউক্লিওফিলিক অ্যাডিশনাল রিয়াকশন, নিউক্লিওফিলিক অ্যাডিশন রিয়াকশনের মধ্যেই পাবো। তখন তাকে বলেছিলাম নিউক্লিওফাইল কি আমার অ্যাবভ দ্য প্লেন বিলো দ্য প্লেন দুভাবে অ্যাটাক করতে পারে, আচ্ছা না? নিউক্লিওফিলিক অ্যাডিশন রিয়াকশন মানে ওই সব রিয়াকশনগুলো NH2OH NH দিয়ে স্টার্ট করার আগে কার্বনিলের রেসপেক্টে নিউক্লিওফাইল আমার অ্যাবভ দ্য প্লেনও করতে পারে, বিলো দ্য প্লেনও করতে পারে, ঠিক আছে? মনে আছে ক্লাসের মধ্যে আমি এইভাবে ছবি এঁকেছিলাম, যদি বলেছিলাম ওগুলো আসে না উচ্চ মাধ্যমিক, ওই জন্য, ঠিক আছে? তাহলে আমার ভাই কার্বনিলের রেসপেক্টে, কার্বনিল মানে কি এটা sp2 হাইব্রিডাইজড, তাহলে প্ল্যানার স্ট্রাকচার, তাহলে প্ল্যানার ভাই আমার নিউক্লিওফাইল প্ল্যানারের মধ্যে গিয়ে উপর থেকে অ্যাটাক করতে পারে, নিচ থেকে অ্যাটাক করতে পারে। তাহলে উপর থেকে অ্যাটাক করলে আমি যে স্ট্রাকচার পাবো, আর নিচ থেকে অ্যাটাক করলে যে স্ট্রাকচার পাবো দুখানা আলাদা। কেন আলাদা? যদি বলি সিম্পলি, ধর আমার এটা ছিল হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে আমার ডাবল বন্ড ও। এইচ মাইনাস ধর আমার অ্যাবভ দ্য প্লেন অ্যাটাক করলো, অ্যাবভ দ্য প্লেন অ্যাটাক করলে আমার কী হবে? এইচ লাগলো হচ্ছে উপর থেকে। আচ্ছা ধর আমি এই যে এই স্ট্রাকচারটা দেখছি, এটা ধর আমার এরকম টেবিলের উপর রাখা আছে, যেহেতু আমার এটা প্ল্যানার। তো প্ল্যানার যদি হয় তাহলে আমি ভাবতে পারি বিটা আমার দিকে আছে, তাই তো? আর এটা আছে হচ্ছে আমার থেকে দূরে, আমি সামনে থেকে দেখছি, সামনে থেকে যদি দেখি বি আছে আমার দিকে, এ আছে হচ্ছে দূরে, ঠিক আছে? তো এটা প্ল্যানার স্ট্রাকচার, ক্লাস 11-এর পার্ট, ক্লাস 11-এর পার্ট হচ্ছে এটা আমার প্ল্যানার স্ট্রাকচার। কার্বন sp2 হাইব্রিডাইজড, এইচ মাইনাস আমার অ্যাবভ দ্য প্লেন অ্যাটাক করলো, তাহলে কী হবে বাকি পার্টটা? সি আমার এরকম অক্সিজেন চার্জটা টানবে, তাই তো? অক্সিজেন চার্জ টানবে আমি জানি, তাহলে অক্সিজেনের মাথায় আসলো মাইনাস, ও পরের স্টেপে ভাই এইচ প্লাস নিয়ে ওটা হয়ে যাবে হচ্ছে OH। আচ্ছা বি আমার অ্যাবভ দ্য প্লেন সামনের দিকে এরকম আছে, আর এ আছে হচ্ছে বিলো দ্য প্লেন এরকম, ঠিক আছে? এটা হয়েছে নিউক্লিওফাইল। যদি আমার ভাই টেবিলের নিচ থেকে অ্যাটাক করে তাহলে আমার কী হবে? সি থাকবে এরকম, ওই চলে যাবে একটু উপরের দিকে, এইচ লাগলো হচ্ছে নিচ থেকে, বি চলে গেলে হচ্ছে এরকম, আর এ চলে গেল হচ্ছে এরকম, এটা হবে না? এইচ মাইনাস যদি আমার নিচ থেকে অ্যাটাক করে, ধাক্কা মারলো নিচ থেকে, তাহলে ভাই বাকি পার্টগুলো একটুখানি এরকম উপরের দিকে উঠে গেল, ঠিক আছে? এটা আমার হয়েছে। স্বাভাবিকভাবে বুঝতেই পারছি ভাই এটা হচ্ছে মিরর ইমেজ, আর এটাতে আমার কাইরাল কার্বন, এটা কাইরাল কার্বন, এটা কাইরাল কার্বন, আর দুজন হচ্ছে আমার মিরর ইমেজ, এটা আমার মিরর ইমেজ। তাহলে কার্বনিল কার্বনেও আমার ভাই নিউক্লিওফাইল যখন করে স্বাভাবিকভাবেই আমি দুখানা প্রোডাক্ট পাই। যদি আমার প্রোডাক্টটা হয় কাইরাল, ওই কার্বনটা যদি কাইরাল হয়ে যায় তাহলে আমি দুখানা প্রোডাক্টই পাবো, ইনানসিওমার পাবো, সোজা কথা। এইসব তো বোর্ড এক্সামে আসে না। তাহলে আমার কী হয়েছে? এখানেও একই ভাই সি ডাবল বন্ডতে এইচ মাইনাস অ্যাটাক করবে, আমি দুখানা প্রোডাক্ট পাচ্ছি। একটাতে আমি কী আঁকবো বলতো? উইচকে আঁকবো ডান দিকে, আরেকটাতে আঁকবো হচ্ছে উইচকে বাঁ দিকে। এ প্লাস বি ওয়ান হচ্ছে এটা। তাহলে কি হচ্ছে? আমি ফাইনাল প্রোডাক্টের ছবি আঁকছি, যদি ফ্রুক্টোজের মধ্যে দিই তাহলে আমার একটাতে হচ্ছে ওই চলে গেল এদিকে, এদিকে থাকলো এইচ, আর বাকি পার্টে তো কোনো চেঞ্জ নেই, বাকি পার্ট আমি এরকম আঁকলাম CHOH হোল 3 CH2H। এটা আমার একখানা প্রোডাক্ট, বোঝা গেল? ক্লিয়ার? হ্যাঁ ভাই, ওইচ আমি ডান দিকে পাবো। আরেকটা প্রোডাক্ট আমার কী হবে? আরেকটা প্রোডাক্ট হচ্ছে এর ওইচ পাবো বাঁ দিকে, তাহলে ওইচকে আমি বাঁ দিকে দিলাম। বাকি পার্ট আমার এরকম থাকলো CHOH হোল 3 আর CH2H, বুঝা গেছে? ফ্রুক্টোজের মধ্যে দিলাম, দুখানা প্রোডাক্ট হচ্ছে আমার এরকম, তাই না? তাহলে ওই একটাতে হচ্ছে আমার ডান দিক, একটা বাদিক, আর বাকি পার্ট তো ভাই কোনো রিয়াকশনে পার্টিসিপেট করেনি। তাহলে এটা হচ্ছে ফ্রুক্টোজের মধ্যে দিলে এরকম হবে। ক্লিয়ার? যেটা ডান দিকেরটা হচ্ছে সরবিটল, তাই তো? আর ওটা ম্যানিটল। হ্যাঁ, এইটা সরবিটল, ওটা ম্যানিটল। ঠিক আছে? বাকি পার্টগুলো তাক নেই, এগুলো কিন্তু রাইট লেফট রাইট, ওগুলো তো অত লাগবে না ভাই। তো ফার্স্ট অফ অল ফ্রুক্টোজের কোশ্চেন আসবেই না উচ্চ মাধ্যমিকে, এই ওসাদন বাদ দিয়ে কিছু, ঠিক আছে? বোঝা গেছে এটা? চল তারপরে বল।
SC88 আর কার কোনো ডাউট আছে? চলে এরপর একটা SC94। SC94 1-এর 7। আচ্ছা, এটা তো NaCN DMF, এটা তো রিয়াকশন, এটা হ্যালো অ্যালকেন, ঠিক আছে। এটা আগের দিন এই কোশ্চেনের একটা ব্যাপার ছিল, তাই না? কোথাও মানে আই এর জায়গায় CN ঢুকিয়ে দিয়েছে, CH2Clটা শুধু CH2CN হবে, এটা হ্যালো অ্যালকেন হ্যালো অ্যালিডের কোশ্চেন। CH2Cl যেটা আছে ওটা শুধু CH2CN হবে, আর নিচের আইটা আই থাকবে। আচ্ছা, SC94 এর কিভাবে প্রমাণ করবে গ্লুকোজ একটি বিজারক সুগার? প্রোটিনের অনুশৃঙ্খলে গ্লুটামিক অ্যাসিড ও লাইসিনের মধ্যে কী ধরনের আকর্ষণ বল ক্রিয়াশীল হতে পারে? মৌমাছির নাম ও গঠন সংকেত লেখো। মৌমাছির মোমের নাম ও গঠন সংকেত লেখো। আচ্ছা, বিজারক সুগারের সংজ্ঞা কি ছিল? উচ্চ মাধ্যমিক এই কোশ্চেন এসে বিজারক সুগারের সংজ্ঞা বিজারক করতে পারে, তাই তো? আচ্ছা, কোশ্চেন নাম্বার 1-এর 1 সরি, কিভাবে প্রমাণ করবে গ্লুকোজ একটি বিজারক সুগার? লিখবি ওই গ্লুকোজের মধ্যে ফেলিং দ্রবণ দিলে ফেলিং দ্রবণের কালার কি চেঞ্জ হয়? গ্লুকোজের রিয়াকশনের মধ্যে ফেলিং দ্রবণ দেওয়া আছে, বইয়ের মধ্যে কর আছে। আর গ্লুকোজের রিয়াকশনের মধ্যে আছে না বাদামি বর্ণ দেওয়া আছে নাকি কি দেওয়া আছে? হ্যাঁ, মানে লাল বাদামি, ঠিক আছে, লাল ওই বাদামি ও কপারের বেসিক্যালি যেটা পাচ্ছি, তো ফিলিং আছে, দেওয়া আছে তো। আচ্ছা, তো কোশ্চেন নয় কি বলেছে, কীভাবে প্রমাণ করবে গ্লুকোজ একটি বিজারক সুগার? এটার অ্যান্সার কি লিখবো? কিছুই না, ওই লিখবি বিজারক সুগারের সংজ্ঞা কি? হ্যাঁ, টলেন্সে তো ধূসর। আচ্ছা, এলডিএতে তাই পড়েছি, ও সিলভার মিলারের জায়গায় ধূসর লিখেছে। বিজারক সুগারের সংজ্ঞা কি? বিজারক সুগারের সংজ্ঞা হচ্ছে যারা আমার বিজারিত করতে পারে, তাই তো? এটা হচ্ছে আমার ফিলিং এর সংজ্ঞা, সরি বিজারকের সংজ্ঞা। তারপরে কি লিখবি, কীভাবে প্রমাণ করবে গ্লুকোজ একটি বিজারক? দেখবি গ্লুকোজের সাথে ফিলিংয়ের বিক্রিয়ায় আমরা কি পাই? হ্যাঁ, যে কালারের অদক্ষেপ পাই, সুতরাং গ্লুকোজ একটি বিজারক সুগার। এই হচ্ছে আমার অ্যান্সার, আর কোনো অ্যান্সার নেই, বোঝা গেল? ফার্স্টে বিজারক সুগারের সংজ্ঞা লিখবো, তারপর বললো গ্লুকোজও ভাই সেম জিনিস হবে, যেন গ্লুকোজ বিজারক সুগার, আর কোনো রিজন নেই এর মধ্যে। হ্যাঁ, কথায় লিখবি, আর গ্লুকোজ যে করে ওটা লিখে দেবো, ব্যাস। তারপর একটা প্রোটিনের অনুশৃঙ্খলে গ্লুটামিক অ্যাসিড ও লাইসিনের মধ্যে কী ধরনের আকর্ষণ বল ক্রিয়াশীল হতে পারে?